মাম, আমি নারকেল দিয়ে মিষ্টি খাবো। ঠিক আছে সোনা। পৌষ পার্বণ তো চলে গেল, কিন্তু আমার ধৃতি সোনার আবদারে বানাই এক ইউনিক পিঠে। এই ইউনিক পিঠে মায়ের ছোটবেলায় ঠাকুমার হাতের খাবার। মা বললেন যে উনি ছোটবেলায় মিষ্টি খেতে খুব পছন্দ করতেন, আর বাজার দূরে হওয়ায় সবসময় মিষ্টি আনা যেত না। আর যেমনটা হয় আর কি, ঠাম্মার কাছে গিয়ে জেদ করলেই ঠাম্মা বানাতো এই পিঠে। বিয়ে হওয়ার পরেও মায়ের বাড়ি ফেরত গেলে দিদুন বানাতো এই পিঠে। কত স্মৃতি এই পিঠে জুড়ে। আজ সেই ছোট্ট নাতনি হয়েছে এক ঠাম্মা, আর তার আদরের নাতনির জন্য বানাচ্ছে এই পিঠে। তাহলে চলো তোমাদের সাথে এই ইউনিক পিঠের রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমেই আমরা নারকেল ফাটিয়ে নারকেলের জল বার করে নারকেলটাকে কুড়িয়ে নেব। তারপর ময়দা মাখতে বসবো। প্রথমে একটু লবণ, চিনি, একটু তেল আর সাধ্যমতো জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডো বানিয়ে ফেলে তারপরে আমরা কিছুক্ষণ এটাকে সাইডে রেখে দেব। তারপর সেই নারকেলের মধ্যে আমরা দিয়ে দেব একটু গুড়। এখন গুড়ের সিজন, তাই গুড় দেওয়া হচ্ছে, এটা অপশনাল, চিনি দিয়েও বানানো যেতে পারে। ডোটার থেকে কিছুটা বের করে আমরা শুরু করব ওটাকে রুটির মতো করে বেলা। রুটির মতো বেলা হয়ে গেলে আমরা ভরে দেব ওর মধ্যে পরিমাণ মতো স্টাফিংস। এখানে একটু বেশিই দেওয়া হচ্ছে, কারণ আমাদের কাছে অনেক স্টাফিংস আছে। অনেকটা পুলি পিঠের মতো করে ওটাকে রোল করে নেব। রোল করে নিয়ে তারপরে ওটাকে সাইজ মতো কাট করে নেব। প্রসেসটাকে রিপিট করে আমরা আরও অনেকগুলো পুলি পিঠের মতো এরকম পিঠে কটি বানিয়ে ফেলব। কড়াইতে বেশ অনেকটাই তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমরা একটা একটা করে পুলি পিঠেগুলোকে ছেড়ে দিতে শুরু করব সেই তেলের মধ্যে। কিছুক্ষণ ওটাকে ফ্রাই হতে দিতে হবে মিডিয়াম হিটে। তারপর আস্তে আস্তে ওটাকে পাল্টে দিতে হবে। পাল্টে দিলে গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তারপর আমাদেরকে করে দিতে হবে ফ্লেমটা হাই। ফ্লেমটা হাই হয়ে গেলেই তারপরে আমরা দেখব কি সুন্দর আস্তে আস্তে পুরো জিনিসটাই কেমন রেড রেড কালারের ব্রাউনে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আর এটাই হলো আমাদের লাস্ট স্টেজ। গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমরা পিঠেগুলোর থেকে কিছুটা তেল ঝরিয়ে আমরা করে দেবো এটাকে সাইডে প্লেটিংয়ের জন্য। আর ব্যাস, হয়ে গেল আমাদের রেডি এই পিঠে। দেখো আমাদের মা কত খুশি, তাই নয় কি? আর বেশি খুশি কারণ ধৃতি সোনা এটাকে খুবই পছন্দ করেছে। এখানে তুমি সেই রিয়াকশন দেখে বুঝতেই পারছো হয়তো। ওকে, বাই। অ্যান্ড এরকম ইউনিক রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।